আমরা সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্স চত্বরে। সিজার মন্ডল আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সিজার, প্রথমে যদি আমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো যে ঠিক কি চেহারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের, এত বড় একজন হাই প্রোফাইল রাজনীতিক তিনি এই মুহূর্তে গ্রেফতার হয়েছেন। দেখো, আমি রানাকে বলবো ক্যামেরা পার্সন, সিজিও কমপ্লেক্সে কিন্তু এই মুহূর্তে কার্যত ভিড় ঠিক করছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের একটি বিশাল বাহিনী এসে উপস্থিত হয়েছে, কারণ একজন হাই প্রোফাইল একজন এমপি তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হবে এখানে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেটা মাথায় রেখে কিন্তু পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এবং সিজিওর যে মেন গেট তার সামনে কিন্তু রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বের করার সময় তার দেহে কোনো ধরনের আঘাত না লাগে, কোনো ধরনের গন্ডগোল না হয় সেই কথা মাথায় রেখে। তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সদস্য সমর্থক তারাও এখানে জড়ো হয়েছেন। তাদের নেতার গ্রেপ্তারি খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা জড়ো হয়েছেন এবং সিবিআই দপ্তরের ভেতরে সেখানে কিন্তু চরম প্রস্তুতি চলছে। কারণ আমরা যেটা বললাম যে কিছুক্ষণ আগে যখনই এই সিদ্ধান্ত হয়, যখন তদন্তকারী অফিসাররা মনে করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজের হেফাজতে না নিলে এই তদন্ত অসম্পূর্ণ থাকবে, সেই গোটা বিষয়টা তারা কিন্তু জানান সঙ্গে সঙ্গে দিল্লির সদর দপ্তর এবং দিল্লির সদর দপ্তরে সবুজ সংকেত পাওয়ার পরেই কিন্তু সেখান থেকে খবর জানানো হয় সুমিত্রা মহাজনকে, একজন স্পিকারকে, লোকসভা স্পিকারকে। কারণ লোকসভা স্পিকারকে জানানোর মূল কারণ হচ্ছে তিনি একজন সিটিং এমপি এবং তারপরেই কিন্তু এই গোটা অ্যারেস্টের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায়। ইতিমধ্যেই চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে, বিধাননগর মহকুমা হাসপাতালে খানিকক্ষণের মধ্যেই চিকিৎসকরা চলে আসবেন। তার মেডিকেল টেস্ট হওয়ার পরে অ্যারেস্ট মেমো তৈরি করা হবে এবং অ্যারেস্ট মেমো তৈরি করে তার হাতে দেওয়া হবে, তাকে সই করতে হবে। তার আইনজীবীরাও এসে খানিকক্ষণের মধ্যে পৌঁছবেন বলে আমরা জানতে পারছি। এবং রাতের বিমানে 11:30টা বিমানে ইতিমধ্যেই তার আসন সংরক্ষণ করা হয়েছে, রাতের বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। কারণ এই মামলা করা হয়েছিল ভুবনেশ্বর কোর্টের জুরিসডিকশনে, সেই কারণেই কিন্তু রোজ ভ্যালির এই সংক্রান্ত এই মামলায় তাপস পাল বা পরবর্তীতে যারা অ্যারেস্ট হয়েছেন তুমি আমাদের সঙ্গে থাকো। তাপস পালকে ফের সিবিআই নিজেদের হেফাজতে চায়, কারণ তারা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে ভুবনেশ্বর থেকে। বিক্রম, দেখো, তাপস পালকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হলো ভুবনেশ্বরের সিবিআই বিশেষ আদালতে এবং যেটা আমরা জানতে পারছি যে সিবিআই তরফে তাপস পালকে আগামী 4 দিনের জন্য নিজেদের হেফাজতে কোর্টের কাছে আবেদন করা হয়েছে। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, আজকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তাকে এখানেই অর্থাৎ ভুবনেশ্বরের বিশেষ আদালতেই প্রোডাকশন দেওয়া হবে, সেখানে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। সেই আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে সিবিআই যেটা প্ল্যানিং যে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেই কারণে কিন্তু তাপস পালকে আজকে শেষ মুহূর্তে গিয়েও সিবিআই আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে চাইছে, আরো 4 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে চাইছে। কারণ যেটা সিবিআই মনে করছে যে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক ষড়যন্ত্রের কথা জানতে পারা যাবে, অনেক ষড়যন্ত্রের গভীরে ঢোকা যাবে এবং সেক্ষেত্রে এই কাণ্ডে অর্থাৎ রোজভ্যালি কাণ্ডে আরো কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িয়ে রয়েছে, আরো কোন কোন বড় মাথারা জড়িয়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা প্রত্যক্ষ তথ্য পাবেন সিবিআই আধিকারিক, এমনটাই মনে করা হচ্ছে। এবং ধন্যবাদ বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল মৌপিয়া কথা বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেফতার হয়েছেন, আপনার প্রতিক্রিয়া? কোনো ব্যক্তি বিশেষের গ্রেপ্তার হওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবো না, তবে আমি ফ্লাইটে ছিলাম, জাস্ট ল্যান্ড করেই দিল্লির বা ন্যাশনাল অনেক নিউজ চ্যানেল ফোন করছেন, তারা বললেন যে মুখ্যমন্ত্রী আমার এবং সুজন চক্রবর্তীর অ্যারেস্ট চেয়েছেন। আমি একটা জিনিসই খালি ওনাকে বলবো যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি রাজ্য সরকারগুলি অভ্যস্ত হয়ে গেছে যে তাদের লিডাররা বেআইনি কাজকর্ম করবে, নানা রকমের দুর্নীতি করবে এবং রাজ্য পুলিশ তাদেরকে শিল করবে, তাদেরকে বাঁচাবে, তাদেরকে ছেড়ে দেবে। যে কোনো তৃণমূল নেতা ফোন করে পুলিশকে বলবে এটা আমার এলাকায় গন্ডগোল হচ্ছে, আপনি কেন আসবেন? এগুলোতে ওনারা ইউজ হয়ে গেছেন। সেই জন্য অ্যারেস্ট হওয়াগুলো দেখে দিদি অ্যাজিটেটেড হয়ে অন্যান্য না মানার চেষ্টা করছেন। হয়তো উনি ভয় পাচ্ছেন যে আলটিমেটলি এই ওনার যে দিদির পায়ে হাওয়াই ছুটি, দিদির ভাইরা কোটিপতি যে স্লোগানটা, সেটা সত্যি না হয়ে যায়, ওই নুসটা না সিএম এর চেয়ারের চারদিকে না চলে আসে, সেই ভয় থেকে উনি নামগুলো করছেন। তবে একটা জিনিস বলে দিই যে কালকেও যেটা তোমার সঙ্গে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ যে সেন্ট্রাল এজেন্সিগুলো বা যে কোনো লিগাল এজেন্সি যদি কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তাহলে সে পালিয়ে না গিয়ে যদি ল অ্যাবাইডিং সিটিজেন হয় তাহলে প্রথম যেদিন ডাকা হবে সেদিনই সে যান। তার মধ্যে যেমন বাবুল সুপ্রিয় প্রযুক্ত, সেমনি আরো যত সিঙ্গার, যত এন্টারটেইনার, যত অ্যাক্টর রোজ ভ্যালি অ্যাজ এ প্রোডাকশন হাউস তাদের সঙ্গে এন্টারটেইনার হিসেবে কাজ করেছে, তারা সবাই এইটার আওতায় আসে।
যদি কখনো আমাকে বা অন্য কারোকে ডাকা হয়, আমার মনে হয় দিদির নেতাদের মতো আমরা এক সপ্তাহ সময় চাইবো না, যেদিন ডাকবে সেদিনই যাবো। কিন্তু বাবুল, যেটা মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা নির্দিষ্টভাবে তুলেছেন, আমি সুজন চক্রবর্তীর প্রসঙ্গ আপনার কাছে জানতে চাইবো না, যে বাবুলকে জিজ্ঞাসাবাদ তাহলে কেন করা হবে না, এই সম্পর্কে আপনার উত্তর কি? সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় ওনার কাছে তো অনেক তথ্য থাকে, কাগজপত্র উনি অনেক দেখান প্রেস কনফারেন্সের সময়। ওনাকে বলুন যে সেই তথ্যগুলো উনি যদি পেশ করতে পারেন তাহলে সিবিআই সুবিধা হয়ে যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো মানে প্রমাণগুলো লোপাটের চেষ্টা তো ওনার নেতৃত্বে পুলিশই করে। তাই ওনার কাছে যখন সমস্ত প্রমাণ আছে, এতদিন আগে থেকে আমার একটা ভিডিও সুন্দর করে ডিরেক্ট যত্ন করে রেখে দিয়েছিল যে ওদের কোনো নেতা অ্যারেস্ট হলে ওটা দেখানো হবে, তো তারপরেও দিদি আমাকে আমার বিয়েতে গিফট দিচ্ছেন, ডিরেক্ট আমার বিয়েতে আসছে। তো এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে যে অ্যাকচুয়াল পলিটিক্যাল ভেন্ডেটা বলতে যেটা বোঝায় সেটা এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী করছেন। এবং বাবুল, অনেক ধন্যবাদ। বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা একবার শুনে নেব, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার অব্যবহিত পরে কি বলেছেন। নিজেকে গ্লোরিফাই করে, তার কোনো অধিকার নেই অন্য কোনো রাজনৈতিক দলের উপর হাত তোলা। আর যদি ক্ষমতায় আছেন বড় কথা বলছেন, গুজরাট আন্দোলনকে ভুলি, গুজরাটের দাঙ্গাকে ভুলি, একসময় আমেরিকাতে তোকে ব্ল্যাক লিস্টেড করবি, বিদেশে যেতেই দিত না, ভারতবর্ষে বদনাম করবি। এখানেও সেই খেলাই নিচ্ছে ওরা কতগুলো এজেন্সি। আমার অফিসার থেকে অ্যাপিল থাকবে, কোন ক্রিয়েট আ পলিটিক্যাল গ্রাফিকে, কোন পলিটিক্যাল লিডার of the structural purpose of the vendetta purpose. Because this government may not be power tomorrow. So every case will be considered and every case we will fight the battle and we want to get the justice. এবং আমি সবাইকে আবেদন করবো, এই বহুদিন ভয়াবহ জনিত অবস্থায় চলছে, এই কারণ দিনের বিরুদ্ধে আসলে আমরা সংগঠন করে সফল এবং এদের বিরুদ্ধে এদের জমানত বাজেয়াপ্ত করে দেওয়া থেকে আমি এখনো বলবো ওমাই ম্যানেজ করে পাল্টা আমি মারবো। আমরা কিন্তু পাল্টা করতে পারি, ওনার হাতে আমার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আমার হাতে আছে। আমিও কিন্তু দরকার হলে এখানে অনেককেই অ্যারেস্ট করতে পারি, যারা খুব টাকা গুন্ডা বদমাশ এবং যারা দাঙ্গা করে, যারা কোটি কোটি টাকা নিয়ে কাজ করে। কিন্তু আমরা এখনো করিনি, তার কারণ আমি একটা রাজনৈতিক পার্টির সাথে বিশ্বাস করি। কিন্তু আয়নায় যদি যখন মুখ দেখাবে, আগামী দিন ভারতবর্ষের মানুষ আয়নায় সেই মুখ দেখাবে। আমি মোদীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি, ইউ ক্যানট ডু এনিথিং because Trinamool Congress is right, you are wrong. You cannot suppress the voice of the people. You cannot bulldoze the people's voice. তোমাকে রেস্ট্রিকশন উঠতে করতে হবে, ওর বন্দি নিয়ে কত কোটি টাকার খেলা হচ্ছে, এটা প্রত্যেক মানুষ জানে। আর বেঙ্গল ইজ দ্য প্লেস এখানে স্বাধীনতা আন্দোলনের জন্ম হয়েছে, বেঙ্গল ইজ দ্য প্লেস এখানে জাগরণের জন্ম হয়েছে, রেনেসার জন্ম হয়েছে। এই বেঙ্গলে কিন্তু আগামী দিন ভারতবর্ষের রাজনৈতিক শক্তি আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন এবং একই সঙ্গে তিনি তার দলকে নির্দেশ দিয়েছেন যে আগামী কাল থেকে আন্দোলনে আরো জোর আনতে এবং শুধুমাত্র এই রাজ্য নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে ফেলতে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, মপিয়া একেবারেই কিন্তু যেটা বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস কিন্তু কাউন্টার অ্যাটাকে নেমে গেছে এবং যে কথাটা বলা হচ্ছিল তাপস পালের অ্যারেস্টের সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক প্রতিহিংসা, সেই সুর কিন্তু তৃণমূল কংগ্রেস চড়া করছে। কারণ তাপস পালের গ্রেপ্তার হওয়া এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অ্যাটাকিং মোডে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি যে কাল থেকে লাগাতার ধর্ণা কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছে। কালকেই কলকাতায় ধর্ণা রয়েছে এবং তারপরে শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য নয়, গোটা দেশ জুড়ে কিন্তু এই ধর্ণা দেওয়া হবে। এটা আমরা জানতে পারছি 10-11 তারিখ দিল্লিতে তারা ধর্ণা দেবে এবং 10টা রাজ্যে তারা ধর্ণা দেবে, ভুবনেশ্বরেও গিয়ে তারা ধর্ণা দেবে। সুতরাং তৃণমূল কিন্তু এই অ্যাটাকটা এক্সপেক্ট করেনি, এটা আশঙ্কা করেছিল। কিন্তু আজকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা লোকসভার এবং যেখানে তৃণমূল কংগ্রেস জাতীয় দল অত্যন্ত গুরুত্বপূর্ণ দল ন্যাশনালি, সেখানে লোকসভার দলনেতাকে গ্রেপ্তার করা, তা সেইখান থেকে কিন্তু পাল্টা একেবারে কাউন্টার অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং জায়গায় জায়গায় বিক্ষোভ হবে। এবং সেটা শুধুমাত্র আমরা দেখেছি মদন মিত্রের সময় শুধুমাত্র রাজ্যতেই হতো কিন্তু কর্মসূচি, কিন্তু এটা গোটা দেশব্যাপী কর্মসূচি করা হবে এবং দলনেত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে সাংসদদের নিয়ে একটা এমার্জেন্সি মিটিংও দলনেত্রী রাখতে চলেছেন।
কমলিকা, এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে যেটা তুমিও বললে যে খুব আক্রমণাত্মক মোডেই এটাকে কমব্যাট করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যেভাবে পরপর তাপস পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভি ওয়েট সাংসদ তিনি গ্রেফতার হলেন, তৃণমূলের অন্দরে কোথাও কি একটা নাড়া পড়েছে? প্রচণ্ডভাবে, কারণ একটা আশঙ্কা ছিল, কিন্তু আজকেই যে হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এক্সপেক্ট করছিল না। তৃণমূল কংগ্রেস অবশ্যই এক্সপেক্ট করছিল যে যেভাবে তাদের যেটা বক্তব্য, তাদের যেটা যুক্তি, যেভাবে ডিমনিটাইজেশন নিয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে যেদিন তারা প্রথম আন্দোলনের ডাক দেয় সেদিনকেই সিবিআই তাকে ফোন করে। এই 1 বছর কিছু হয়নি এবং তারপরেই হঠাৎ করে তাদের ডাকা এবং এক এক করে গ্রেপ্তার করা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু এই আজকের যে অ্যাটাকটা হয়েছে তৃণমূল কংগ্রেসের উপর, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আশঙ্কা করছিল, কোথাও মনের ভেতর প্রত্যেকেরই ছিল যে কি হবে, কিন্তু আজকেই গ্রেপ্তার হয়ে যাবে সেটা কিন্তু একদম তৃণমূল কংগ্রেস সেই জিনিসটা কিন্তু একেবারেই গেজ করতে পারেনি, এবং তার জন্যই কিন্তু পাল্টা যে আক্রমণ, সেই আক্রমণটা কিন্তু অসম্ভবভাবে অ্যাগ্রেসিভ আমরা দেখতে, এবং আমরা যেটা জানতে পারছি যে এই যে বিভিন্ন জায়গায় যে ধর্ণা হবে সেটাতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা থাকবে তা নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেমে কিন্তু আন্দোলন করবেন। একই সঙ্গে যে অন্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে আজকে বার্তা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পার্টিকুলারলি এই ইস্যুতে সত্যি কতটা রেসপন্স পাওয়া যাবে সেই নিয়ে কি তৃণমূলের মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে? অবশ্যই, কারণ সর্বভারতীয় স্তরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে যখন সংসদ চলছিল তখন তৃণমূল কংগ্রেস যে সমস্ত জিনিস নিয়ে সরব হয়েছে, তখন কিন্তু এই যে 13টা বিরোধী দল বা 16টা বিরোধী দল তারা কিন্তু পাশে থেকেছে, এবং এক্ষেত্রেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা অল ওভার ইন্ডিয়া একটা ইমেজ আছে, সেখানে অন্যান্য দল অর্থাৎ মোদী বিরোধী বিজেপি দলগুলোর থেকে কিভাবে সমর্থন পায় সেটাও কিন্তু দেখার বিষয়, সেদিকেও তৃণমূল কংগ্রেস অবশ্যই তাকিয়ে থাকবে। কমলিকা, তোমায় আপাতত ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন।